বিশৃঙ্খলা মানে কি মানে হেনাস্তা করা হচ্ছে। বিশৃঙ্খলা কেন বলতেছেন? হেনাস্তা করা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে বৃদ্ধ মাকে নিয়ে এখানে 80 বছর বয়স, তাকেও হ্যারিং এ ডাকা হচ্ছে। এই যে আজকে তাদেরকে হেনাস্তা করা হচ্ছে এইভাবে ভোটের নাম করে। নির্বাচন কমিশন যে কাজ করছে, নির্বাচন কমিশনের তো এই কাজ নয় যে কাউকে ভোটাধিকার থেকে আউট করবে, এটা কাজ ওদের নয়। ওরা সংযোজন করবে। ওদের কাজ হচ্ছে এটা, নামের ভুল থাকলে ঠিক করে দিবে, এবং যদি মৃত ভোটার থাকে সেটাকে বাদ দিবে, যদি একই ভোট ডবল উঠে সেটাকে কাটবে, স্থানান্তরিত হলে সেটাকে ঠিক করবে। ওদের কাজ এটা। কিন্তু ওরা আজকে যে কাজ করছে, যেটা সংবিধান ওদেরকে রাইট দেয় নেই, যে কারো ভোট এখান থেকে ভোটের নাম বাতিল করা, তাদেরকে চিহ্নিত করার জন্য দেয় নেই যে কারা বাংলাদেশি, কারা পাকিস্তানি, কারা ইন্ডিয়া। ওদেরকে এই ক্ষমতা দেয় নেই। ওদেরকে ক্ষমতা এতটুকুই দিছে যে ভোটার লিস্ট যাতে সংযোজন করে, এই ক্ষমতা দিছে। কিন্তু আজকে গরিব মানুষকে বিশেষ করে দেখবেন, যত লোক হ্যারিং এ আসে সব গরিব মানুষ। তাদেরকে যেভাবে হেনস্থা করছে, যেভাবে বিজেপি স্লোগান, রামের নাম দিয়ে স্লোগান দিছে, আজকে আমরা এখানে দেখতেছি আদিবাসীরা, নেপালিরা, রাজবংশীরা, এখানে হচ্ছে নমশূদ্ররা, বাঙালিরা, মুসলমান, সব কোন লোক এর থেকে বাদ যায় নাই। কোন লোক বাদ যায় নাই। যেমন একটা মহামারী থেকে কেউ বাদ যায় না, চোর থেকে কেউ যেন বাঁচতে পারে না, ডাকাত থেকে কেউ যেমন বাঁচতে পারে না, একটা যদি সেই জায়গায় চিটিংবাজি থাকে, চিটিংবাজ লোক থাকে, সে যেমন কাউকে ছাড়ি কথা বলে না, সেই জিনিস আজকে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার করছে। আমরা ধিক্কার জানাই তাদেরকে, যে একটা সরকার দেশের মানুষের উপকারের জন্য আছে, একটা দেশের কাজ করার জন্য আছে, দেশের যাতে আমাদের অর্থনৈতিক ভালো হয় তার জন্য আছে। কিন্তু সেটা না করে আজকে আমাদের দেশের সাধারণ মানুষকে এবং সব সম্প্রদায়কে যেভাবে হেনস্থা করছে, এটার আমরা ধিক্কার জানাই। কমিশন বারবার নির্দেশিকা চেঞ্জ করছে, একের দিন একদম নির্দেশিকা বাড়াচ্ছে মন মর্জি। আমরা তো একটা জিনিস পরিষ্কার, যে আইনের উপরে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, আমরা আইন মোতাবেক চলতে পারি। কিন্তু এরা প্রথমে যে কথা বললেন যে 2002 সালে নাম থাকলে হবে, বাবার নাম থাকলে হবে, মার নাম থাকলে হবে, যদি ঠাকুমার লিঙ্ক থাকে, দাদুর লিঙ্ক থাকে, সেক্ষেত্রে হবে। আজকে সেটাকে পরিবর্তন করে দিয়ে এখন নামের ভুলে দিচ্ছে। চন্দ্র কোথায় গেল, শ্রী কোথায় গেল, মোহাম্মদ কোথায় গেল, নাম কেন ভুল, এসব দেখাচ্ছে। এদের আসল উদ্দেশ্যটা হচ্ছে যে কি করে নামের তালিকা বাদ দেওয়া যায়। এটাই তো কথা। আপনারা বলেন, আপনারা সাংবাদিকতা এতদিন থেকে করেন, কাউকে কি নির্বাচন কমিশনকে পাওয়ার এটা আছে যে কাউকে বাংলাদেশি বলবে? কাউকে বাংলাদেশি প্রমাণ করতে গেলে সেটা আদালতের ব্যাপার, এবং ম্যাজিস্ট্রেট স্বয়ং, যাকে আমরা মানে 4টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ বলি, সেখানে ম্যাজিস্ট্রেট যিনি সকলের ঊর্ধ্বে, সেখানেও তিনি কাউকে ফটাফট বলে না যে আপনি চোর। তারও সেই জায়গায় সময় সাপেক্ষ, তাকেও সুযোগ দেয় যে আপনার বক্তব্য আপনি বলেন, যদি আপনার কিছু বলা থাকে তাহলে আপনি বলেন, এবং আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এটা সত্য কি মিথ্যা, তাকেও কিন্তু প্রমাণ করার সুযোগ দেওয়া হয়। আর সেই সুযোগ কিন্তু একদিন দুদিন না, কয়েক বছর ধরে দেওয়া হয়। আমরা চাইছি সাধারণ লোককে যাতে হয়রানি না করে, সাধারণ লোককে যাতে হয়রানি না করে। যারা সত্যিকারে কেউ যদি এই জায়গায়, যারা দেখা যায় যে রোহিঙ্গা থাকে, তাদেরকে ধরুক। আর রোহিঙ্গা প্রবেশের বিষয়টা নিয়ে সব থেকে তো বড় ব্যর্থতা হচ্ছে মোদী সরকারের, মোদীর চৌকিদারের। যে চৌকিদার বলছে আমি পাহারা দিব, সে ব্যর্থ হয়েছে বর্ডার থেকে ক্রস করে ঢুকছে। আমাদের দেশের একটা বাউন্ডারি আছে, সেখানে আমাদের বিএসএফরা আছেন, তাহলে সেখান থেকে যদি চোর ঢুকে, প্রথম যদি আমার বাড়িতে সিকিউরিটি থাকার পরে চুরি হয়, তাহলে প্রথম আমি সেই সিকিউরিটির চাকরিটাকে খাবো, তাকে পানিশমেন্ট দিব। প্রথম যদি পানিশমেন্ট পাওয়ার দরকার হয়, তাহলে সেই জায়গায় আমাদের মোদীকে সেই দায় ভার নিতে হবে। তার ঘাড়ে দায় ভার না নিয়ে আজকে সাধারণ মানুষকে হয়রানি করছেন, আতঙ্ক তৈরি করছেন, এবং এই আতঙ্কের ফলে অনেক মানুষ মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গে তো সমস্যা করছে, কারণ এই সরকারটা তো জানেন মানে বাঙালি বিদ্বেষী সরকার। বাংলা ভাষা বললে আমরা বাইরে মাইর খাই, যেখানে সারা বিশ্বে বাংলায় কথা বলেন 30 কোটি মানুষ। যেখানে আমরা ইংল্যান্ডে আজকে যদি দেখি, সেখানে দ্বিতীয় ভাষা বাংলা। আজকে ভারতবর্ষে সেই ভাষার কোনো মূল্য নাই। যে বাঙালিরা ভারত স্বাধীনের ব্যাপারে সব থেকে অগ্রণী ভূমিকা নেয়, যারা নিজের জীবন দিয়েছিলেন, যারা নিজের যৌবন দিয়েছিলেন, যারা নিজের বাবা মাকে হারিয়েছেন, যারা নিজের পরিবারকে শেষ করে দিয়েছেন, এই বাংলার জন্য আজকে ভারতবর্ষের স্বাধীনতা আসে। আর এই গুজরাটিরা, এই গুজরাটি 4 গুজরাটি মিলে আজকে বাঙালিদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করছে বাংলাদেশি। অবশ্যই আমরা জানাইছি, অবশ্যই জানাইছি। আপনারা দেখছেন কোর্ট কেস দিয়েছে, তার রায় আমাদের পক্ষে আসে, জনগণের পক্ষে আসে, সেখানে পরিষ্কার বলছে। আজকে একটু আগে আমি ভিতরে ঢুকলাম, সেখানে দেখলাম যে আমাদের রিসিভ কপি দিচ্ছে না। কালকে কোর্ট পরিষ্কার বলছে রিসিভ কপি দিতে হবে, রিসিভ কপি দিতে হবে, দিচ্ছে না। এখন বলছে দিব।
তাহলে সাধারণ মানুষ, একটা সাধারণ যে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, তারা কি করে সব ফাইট দিবে? এবার আমাদের লোক গেলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে গালিগালাজ দেওয়া হচ্ছে, এটা কি? তাহলে আমরা গণতন্ত্র দেশে বসবাস করি, সাধারণ মানুষকে কথা বলার অধিকার নেই? সাধারণ মানুষ কি কথা বলতে পারবে না? কি সরকার এটা? আমার নাম কৃষ্ণ দাস। কারণ হচ্ছে উপাসনা গুরুং আর হচ্ছে বিনয় যাদব, এরা আমরা বিভিন্ন সময় দেখছি মানুষকে হেনস্থা করতে। থানায় গেলে কেউ কেস নিয়ে গেলে সেখানে গিয়ে বলতো যে এই কেস চলবে না, তুমি লেখা পাল্টাও। উনি লেখা পাল্টানোর কে? উনি তদন্ত করতে পারেন। আমি কারো নামে মার্ডার কেস দিতে পারি, সে কেসের সত্যতা কত আছে উনি যাচাই করে উনি একটা রিপোর্ট পাঠাতে পারেন। উনি সেখানে বলতে পারেন না এই ঘটনা ঠিক নয়, কিন্তু যে মামলাটা দিবে, যে কেস করবে, সে কেস করতে পারে, সে দিতে পারে। তদন্ত করবে তদন্ত অফিসার, প্রমাণ করবে কোর্ট যে কে দোষী কে দোষী না। আমরা প্রত্যেকটা কেসের ডিগ্রি পাই না, সে কোর্ট প্রমাণ করে, সেইখানে ওই কাজ করে। কালকেও ওইখানে করছে। আজকে একজন মহিলা রাস্তায় কান্নাকাটি করছে, তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, তার সন্তান নিয়ে কান্নাকাটি করছে, তাদেরকে বাংলাদেশি বলাতে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের কর্মীরা দৌড়ায় আসে এবং সেইখানে ভিতরে গিয়ে সেই অফিসারকে বলে কেন আপনি বাংলাদেশি বলবেন? এ বলার পরে একটু হট্টগ হয়, তারপরে উনারা এসে আমাদের সেই দুইজন কর্মীকে উনি মারধর করে। কেন করবে এটা? কে অধিকার দিছে? উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, উনি পরিবেশকে শান্ত রাখতে পারে। কারো গায়ে হাত দেওয়ার অধিকার কোর্ট উনাকে দেয়নি, আইন উনাকে দেয়নি যে কারো গায়ে উনি হাত দিবেন। এই জিনিস করছে। কোন অফিসার বলেছিল? যে অফিসার বলছিলেন সে বিডিও অফিসের জয়েন্ট বিডিও, তার নাম হচ্ছে সৌভিক মজুমদার, উনি ওই কাজ করছেন। लंबे काले घने बालों के लिए जल्द आए हमारे आउटलेट आदिवासी हकी पिकी हेर्बल हेयर ऑयल सेंटर, जो कि मौजूद है आपके शहर जयगांव में। अनमोल होटल बिल्डिंग, जयसवाल मेडिकल के ग्राउंड फ्लोर, लिंक रोड, जयगांव।